ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। লক্ষ্মী মাস অঘ্রাণ মাসের যে কোনো দিন বা বৃহস্পতিবার যদি আপনার গৃহে যদি এই একটি মাত্র গাছ যদি লাগাতে পারেন, তাহলে সারা বছর মা লক্ষ্মী যেমন আপনার গৃহে অধিষ্ঠান করবেন, ঠিক তেমনই আপনার সংসারে আয় উন্নতি এবং শ্রীবৃদ্ধি ঘটতেও বেশি সময় লাগবে না। নমস্কার দর্শক বন্ধুরা, প্রত্যেককে জানাচ্ছি আমাদের এই পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকেই সুস্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আপনাদের জানা অত্যন্তই জরুরি। আপনারা হয়তো কম বেশি প্রত্যেকেই জানেন যে অঘ্রাণ মাস হলো মা লক্ষ্মীর একটি অত্যন্ত প্রিয় মাস। এমনটা বিশ্বাস করা হয় এই বাংলা মাসের অষ্টমতম মাস এই অঘ্রাণ মাস হলো একটা সময়ে এই অঘ্রাণ মাস দিয়েই বাংলা মাস শুরু হতো এবং এখনও এবং সে যুগেও এই অঘ্রাণ মাসেই পালিত হয়ে থাকে নবান্ন উৎসব। আপনারা জানেন এই সময় নতুন ধান তোলার একটা রেওয়াজ আমাদের কিন্তু এই সমাজে বর্তমান। এর পাশাপাশি আজ আমি আপনাদের জানাবো এই মা লক্ষ্মীর মাস অর্থাৎ এই অঘ্রাণ মাসের আপনি যদি যে কোনো দিন বা বৃহস্পতিবার যদি আপনার গৃহে যদি এই একটি মাত্র গাছ যদি লাগাতে পারেন, মা লক্ষ্মী যেমন সারা বছর আপনার গৃহে অধিষ্ঠান করবেন, ঠিক তেমনই সংসারে আসবে সুখ শান্তি সমৃদ্ধির জোয়ার। আমাদের হিন্দু সনাতন ধর্মের পাশাপাশি প্রত্যেকটা ধর্মেই গাছ লাগানো অত্যন্ত একটি উপযোগী কাজ বলে মনে করা হয়। গাছ লাগানোর মধ্যে দিয়েই আমাদের জীবনের যেমন পরিবেশের ভারসাম্য বজায় থাকে, ঠিক তেমনই গাছের যত্ন লালন পালনের মধ্যে দিয়েও গাছের যেমন শ্রীবৃদ্ধি ঘটে, ঠিক তেমনই আমাদের সংসারেরও শ্রীবৃদ্ধি ঘটে। তাই প্রত্যেক দর্শক বন্ধুদের উদ্দেশ্যে জানাবো, আপনারা এই লক্ষ্মী মাস অর্থাৎ অঘ্রাণ মাসের যে কোনো একটি দিন বা বৃহস্পতিবারে মা লক্ষ্মীর এই একটি অত্যন্ত পছন্দের গাছ আপনার বাড়িতে রোপণ করতেই কোনো মতেই ভুলবেন না। শুধুমাত্র রোপণ করলেই হবে না, এর কিন্তু সঠিক যত্ন লালন পালন এবং এর সঠিক যত্ন কিন্তু আপনাকে করতে হবে। তাহলেই দেখবেন আপনি মা লক্ষ্মীর আশীর্বাদ কৃপা খুব সহজেই লাভ করতে পারবেন। এবং এই প্রসঙ্গেই আজ আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল অন করে রাখবেন এবং অবশ্যই মা লক্ষ্মীর নাম স্মরণ করে কমেন্ট করে জানাবেন জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও। প্রথমেই আমি আপনাদের অবগত করতে চাই যে আপনার বাড়িতে যদি জায়গা একান্তই না থেকে থাকে, আপনার বাড়ির ছাদে বা টবেও কিন্তু আপনারা এই গাছগুলি লাগাতে পারেন। এবং প্রত্যেকটা যে গাছের কথা বলবো, প্রত্যেকটা গাছ কিন্তু অত্যন্ত একটি উপকারী গাছ। এবং একই সঙ্গে বলে রাখি, এই গাছগুলো আমি আপনাদের প্রত্যেকটা নাম বলে দেবো, এর বিশেষত্ব বলে দেবো এবং একই সঙ্গেই আপনার সামর্থ্য অনুযায়ী আপনার পক্ষে যতটা সম্ভব সেই অনুযায়ী আপনারা গাছ লাগানোর চেষ্টা করবেন। প্রথমেই যে গাছটির কথা আপনাদের অবগত করব, সেটি প্রত্যেকের চেনা, সেটি হচ্ছে কলা গাছ। হ্যাঁ বন্ধুরা, আপনারা হয়তো কম বেশি প্রত্যেকেই জানেন যে মা লক্ষ্মীর একটি অত্যন্ত পছন্দের গাছ হচ্ছে এই কলা গাছ। কিন্তু আপনি কি জানেন এই কলা গাছের সঙ্গেই যেমন গণেশজির সম্পর্ক আছে, ঠিক তেমনই মা লক্ষ্মীরও সম্পর্ক রয়েছে। এমনটা বিশ্বাস করা হয় যে কোনো গৃহে যদি কলা গাছের যদি যত্ন নেওয়া হয়, যদি সেই বাড়িতেই যদি কলা গাছ রোপণ করা হয় এবং একই সঙ্গে সেই গাছের যদি যত্ন আপ্যায়ন বা লালন যদি পালন করা যায় ঠিক মতো করে, তাহলে সেই গৃহেই শ্রীবৃদ্ধি ঘটতেই একটুও সময় লাগে না। মা লক্ষ্মীর কৃপায় সেই গৃহেই আর্থিক সমৃদ্ধি সুনিশ্চিতভাবেই হয়েই থাকে। তবে বন্ধুরা,
আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, কলা গাছ আপনারা কখনোই বাড়ির সামনে লাগাবেন না, বাড়ির দুদিকে লাগাবেন, নতুবা পেছন দিকে লাগাবেন, কখনোই সম্মুখ ভাগে আপনারা কলা গাছ লাগাবেন না। এরপর দ্বিতীয় যে গাছটির কথা বলবো, সেটা আপনারা হয়তো কম বেশি প্রত্যেকেই চেনেন, সেটি হচ্ছে নারকেল গাছ। হ্যাঁ বন্ধুরা, আপনারা হয়তো কম বেশি প্রত্যেকেই জানেন যে নারকেল ফলকে বলা হয় শ্রীফল, এবং মা লক্ষ্মীর অত্যন্ত একটি প্রিয় ফল হচ্ছে এই নারকেল ফল। এমনটা বিশ্বাস করা হয় যে গৃহে নারকেল গাছ রয়েছে বা যে গৃহে নারকেল গাছ রোপণ করা হয়, সেই গৃহে সুনিশ্চিতভাবেই সুখ শান্তি সমৃদ্ধি যেমন বজায় থাকে, ঠিক তেমনই নারকেল গাছ যতটা দীর্ঘ হবে, ঠিক তেমনই আয়ু উন্নতি ততটাই দীর্ঘ হবে, এবং একই সঙ্গেই মা লক্ষ্মীর আশীর্বাদ কৃপা সদা সর্বদা সেই গৃহের ওপর বর্ষিত হবে। এরপর তৃতীয় যে বিষয়টির কথা জানাবো, তৃতীয় যে গাছটির কথা জানাবো, সেটি হলো কৃষ্ণ তুলসী গাছ। হ্যাঁ বন্ধুরা, কম বেশি হয়তো প্রত্যেকের বাড়িতেই তুলসী গাছ রয়েছে, কিন্তু আপনি কি জানেন যে বিভিন্ন দেবদেবীর পুজো আরাধনার সময় আমরা কিন্তু তুলসী পাতা ব্যবহার করে থাকি, দু একজন দেবদেবীদের বাদে। কিন্তু আপনি কি এটাও জানেন কোন তুলসী পাতা ব্যবহার করলেই মা লক্ষ্মী অতি প্রসন্ন হয়ে থাকেন? এবং একই সঙ্গেই আপনারা কি এটাও জানেন যে ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবান নারায়ণকেই আপনি যদি কৃষ্ণ তুলসী পাতা অর্পণ করেন, তাহলেই ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হন। হ্যাঁ বন্ধুরা, এবং এই তুলসী, এই কৃষ্ণ তুলসী গাছ বাড়িতে থাকা অত্যন্ত শুভ বলে মনে করা হয়, এবং এর ওপর দিয়েই যে বাতাস প্রবাহিত হয়, সেই বাতাস যদি আপনার গৃহে প্রবেশ করে, তাহলে সদা সর্বদা পজিটিভ শক্তিতেই ভরপুর থাকে, এবং সেই গৃহেই সমস্ত সমস্যার যেমন সমাধান হয়ে যায়, ঠিক তেমনই মা লক্ষ্মী সারা বছর গৃহেই অধিষ্ঠান করেন। এরপর যে গাছটির কথা জানাবো, সেটি হচ্ছে পদ্ম গাছ। হ্যাঁ বন্ধুরা, মা লক্ষ্মীর অত্যন্ত একটি প্রিয় গাছগুলির মধ্যে একটি অত্যন্ত পছন্দের গাছ হচ্ছে পদ্ম ফুল। হ্যাঁ বন্ধুরা, আপনারা জানেন যে মা লক্ষ্মীকেই পদ্ম ফুল অর্পণ করলেই মা অতি প্রসন্ন হয়ে থাকেন। এমনটা বিশ্বাস করা হয় যে আপনি যদি আপনার গৃহের মধ্যে, যদি আপনার বাড়িতে যদি একটি ছোট্ট একটি জলাশয় তৈরি করে আপনি যদি সেখানেই পদ্ম ফুলের যদি চাষ করতে পারেন বা পদ্ম ফুল যদি আপনি লাগাতে পারেন, তাহলে সদা সর্বদা আপনি কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ কৃপা লাভ করতে পারবেন, এবং সেই সঙ্গেই মা সর্বদা আপনার ওপর কৃপা বর্ষণ করবেন। হ্যাঁ বন্ধুরা, এই বিষয়টাও কিন্তু আপনারা খেয়াল রাখবেন। এরপর আমি আপনাদের উদ্দেশ্যে যে গাছটির কথা বলবো, সেটিও কিন্তু কম বেশি আপনারা প্রত্যেকেই চেনেন, সেটি হচ্ছে সুপারি গাছ। হ্যাঁ বন্ধুরা, আপনারা জানেন হয়তো যে মা লক্ষ্মীর পুজোর সময় পান সুপারি মা লক্ষ্মীকেই অর্পণ করা হয়ে থাকে, কিন্তু আপনি কি জানেন এই সুপারি গাছ যদি আপনার বাড়িতেই যদি আপনি রোপণ করেন, বা যদি সুপারি গাছ যদি আপনার গৃহে যদি লাগান, এই লক্ষ্মী মাস তথা অঘ্রাণ মাসের যে কোনো দিন বা বৃহস্পতিবার, তাহলে কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ কৃপা সর্বদা যেমন আমরা লাভ করতে পারি, ঠিক তেমনই মা লক্ষ্মী অতি প্রসন্ন হয়ে থাকেন, এবং সদা সর্বদা আমাদের গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে। হ্যাঁ বন্ধুরা, তাই আপনারা চাইলেই এই সুপারি গাছও কিন্তু আপনি আপনার গৃহে বসাতে পারেন। এরপর যে গাছটির কথা বলবো, সেটি হচ্ছে আপনারা হয়তো কম বেশি প্রত্যেকেই জানেন যে মা লক্ষ্মীর অত্যন্ত একটি পছন্দের জিনিস, এবং মা লক্ষ্মী একটি দান করা জিনিসের মধ্যে একটি অন্যতম জিনিস হচ্ছে ধান বা চাল। হ্যাঁ বন্ধুরা, এখন প্রশ্ন হচ্ছে আপনি আপনার গৃহে কিভাবে ধান লাগাবেন? ধান তো সাধারণত জমিতে হয়ে থাকে। বন্ধুরা, আপনি যদি একটি ধান গাছ একটি মাটির টবে যদি লাগাতে পারেন, এবং সেই ধান গাছ থেকে ধান যদি আপনি লক্ষ্মী পুজোয় বা মা লক্ষ্মীর পুজোয় যদি আপনি অর্পণ করতে পারেন, মা লক্ষ্মী কিন্তু অতি প্রসন্ন হয়ে থাকেন, এবং এমনটা বিশ্বাস করা হয় যে মা লক্ষ্মীকে যদি আপনি সেই ধান গাছ যদি আপনি ধান যদি মাকে অর্পণ করেন, এবং আপনার গৃহে যদি একটি টবে যদি আপনারা ধান গাছ লাগান, তাহলে মা অতি প্রসন্ন হয়ে থাকেন। এরপর যে গাছটির কথা জানাবো, সেটি হচ্ছে
ধনে গাছ কম বেশি আপনারা হয়তো প্রত্যেকেই জানেন যে আমাদের হিন্দু সনাতন ধর্মে এই ধনে গাছ লাগানোর একটি বিশেষ রেওয়াজ রয়েছে ধনতেরাসের দিন। এমনটা বিশ্বাস করা হয় এই ধনে গাছ আপনি যদি এই অঘ্রাণ মাসেই মা লক্ষ্মীর চরণ স্পর্শ করিয়েই যদি আপনার গৃহে যদি রোপণ করতে পারেন এবং একই সঙ্গে যেটাকে যদি আপনি লালন পালন করে যদি বড় করে তুলতে পারেন, তাহলে মা লক্ষ্মীর অশেষ কৃপা আশীর্বাদ লাভ করা যায়। কারণ মায়ের একটি অত্যন্ত পছন্দের জিনিসের মধ্যে একটি পছন্দের জিনিস হচ্ছেই এই ধনে বীজ বা এই ধনে গাছ। হ্যাঁ বন্ধুরা, তাই জানাবো এই অঘ্রাণ মাসে আপনার গৃহেই ধনে গাছ লাগাতেই আপনারা কোনো মতেই ভুলবেন না। এবং সর্বোপরি যে গাছটির কথা বলে আজকের ভিডিওটি শেষ করব, সেটি হচ্ছে মানি প্ল্যান্ট গাছ। হ্যাঁ বন্ধুরা, আমরা জানি যে মানি প্ল্যান্ট গাছ অনেকের বাড়িতেই সৌন্দর্যের কারণেই, অনেকের বাড়িতে বাস্তুর কারণে লাগানো হয়ে থাকে। কিন্তু এমনটা বিশ্বাস করা হয় এই মানি প্ল্যান্ট গাছ যদি আপনার বাড়িতেই যদি আপনারা এনেই এই অঘ্রাণ মাস অর্থাৎ লক্ষ্মী মাসেই যদি আপনার বাড়ির দক্ষিণ পূর্ব দিক অর্থাৎ অগ্নিকোণে যদি আপনি রাখতে পারেন, তাহলে বলা হচ্ছে সেই গৃহে যেমন কখনোই অন্নের অভাব হবে না, অর্থের অভাব হবে না, ঠিক তেমনই সেই গৃহে সদা সর্বদাই সুখ শান্তি সমৃদ্ধির সাথে সাথেই বাড়ির আয় উন্নতি ক্রমাগত বৃদ্ধি পাবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদ কৃপাও সহজেই লাভ করতে পারবে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে এবং আগামী দিনে যদি এমনই সব ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশান বেল অন করে রাখবেন এবং অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আজকের মতো বিদায়, ততদিনের জন্য আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। নমস্কার।